নমস্কার, আমি শ্রাবণী নাথ। আমার আড্ডাঘর প্রত্যেক সোমবার ৮টা থেকে ৯টা আমি বিভিন্ন শিল্পীকে নিয়ে আসি। গানে গল্পে আড্ডায় আমি থাকি। তাদের নানান ঘটনা, তাদের জীবনের কাহিনী নিয়ে আমার আড্ডাঘর আজকে ৪ বছর অতিক্রান্ত। আজকে আমার সঙ্গে আছেন দিল্লির বিখ্যাত বর্ষিয়ান শিল্পী তপতী মুখার্জি। আজকে এতদিন ধরে অনুরোধ করার পরে দিদি আজকে আমাকে সময় দিয়েছেন। আমি তপতী দিকে সবার আগে সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। আমার মনে হয় না আমার আলাপ করানোর খুব দরকার, তপতী দিকে একটাকে সকলেই চেনে। দিদি, কেমন লাগছে আমার এখানে এসে? আজকে তুমি প্রথমবার আসলে আমার অনুষ্ঠানে। নমস্কার উপস্থিত দর্শক এবং শ্রোতা যারা থাকবেন বা আছেন তাদেরকে সবাই আমার অনেক ভালোবাসা। ভালো লাগাটা তো আস্তে আস্তে শুরু হবে না, এই তো সবে এলাম, এরপরে একটু 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 করে ভালো লাগাটা শুরু হবে। নিশ্চয়ই ভালো লাগছে, পর্দায় মুখ দেখাতে কার না ভালো লাগে। আমার এখানে এসে তোমার কেমন লাগছে? এই প্রথমবার আসলে আমি দেখো, তোমার মতো একটা শিল্পী সামনাসামনি বসে কথোপকথন করব, গান বাজনা শেয়ার করব, এর থেকে তো আর বড় আনন্দ সন্ধ্যার কিছু নেই। খুব ভালো লাগছে। আজকে দিদির সঙ্গে সঙ্গতে আছে হারমোনিয়ামে সোমা, আমাদের সকলের প্রিয় সোমা মণ্ডল, আমার ভীষণ বন্ধু, আর জ্যোতির্ময় তবলায়। এরা দুজনে আজকে দিদিকে সঙ্গত করবে। এবার আমি এবারে অনুষ্ঠানে আস্তে আস্তে ফিরবো, তার আগে দিদির সঙ্গে একটু আলাপচারিতায় আসি। দিদি, একটু তোমার কথা শুনি। একটু বলা জরুরি, এরা দুদিন ছাড়া কিন্তু মানে আমি চলতে পারি না। সোমা আমার বোনের মতো, এ আমার ভাইয়ের মতো, মানে এরা নেই মানে আমি নেই। বৌদি খুব ভালোবাসেন তো আমাদের, সেই জন্য। আর আজকের অনুষ্ঠান খুব ভালো হবে, তুই আছিস, বৌদি আছে, খুব ভালো অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান শুরুর আগে কতগুলো কথা জিজ্ঞেস করি, আগে সবার আগে জিজ্ঞেস করি, দিদি তোমার তো দীর্ঘ, মানে আমি তোমার সবকে যতদিন দেখছি, তোমার গোটা জীবন ধরে তুমি এই সাহিত্য সঙ্গীত, এই শিল্প সংস্কৃতি জগতের সঙ্গে তুমি যুক্ত। হ্যাঁ, তার আগে আমরা শুরুতে একটা গান শোনার আগে একটু তোমার কথা শুনি। তোমার শুরুটা কোথায়? তোমার কি কলকাতাতে শুরু, না তুমি দিল্লিতেই প্রথম থেকে আছো? একটু তোমার বক্তব্যটা, তোমারটা শুরু করো, তারপরে তোমার গান হবে, তারপরে আমি তোমার সম্বন্ধে একটু তোমার শুরু একদম কলকাতাতেই। আমার বাড়ির পরিবেশটাই পুরো সাংগীতিক পরিবেশ ছিল। আমার ঠাকুমা গান গাইতেন, আমার ঠাকুমার হারমোনিয়াম দিয়ে আমার গান শুরু। তারপর আমার কাকা গাইতেন, আমার বাবা ভীষণ ভালো নাটক করতেন। তো এই যে আমার বাড়ির পরিবেশটাই ছিল এই নাচ গান এইসব নিয়ে। তারপর আমি যে স্কুলটায় পড়েছি, স্কুলটাতে এত ভালো আমি সাংস্কৃতিক জগতের পরিবেশ পেয়েছি যে আর বলার কথা না। আমাদের নাচ গান নাটক কবিতা থেকে শুরু করে আমরা কি না শিখেছি, কি না করেছি। পুরো বোধহয় ক্লাস লোয়ার নাকি আপার তখন ছিল, তার থেকে 10 পর্যন্ত পুরো আমাদের এই নাচ গান নাটক নিয়ে আমাদের চলছে। সুতরাং তারপরে যখন আমার এই সাংস্কৃতিক দিকটা আমার একটু বেশি করে ভালো লাগার দিক হয়ে গেল, তখন আমি ওই রবীন্দ্রভারতীতে গেলাম, যেখানে গান বাজনা নিয়ে কাজ করা যায়। তারপরে ওই আগে একটু গান শুনে নি দিদি, এখনো রবীন্দ্রভারতীর গল্প, অনেক গল্প শুনবো। এরকম চৈতালিদি বলছে এসে গেছি, মধুমিতাদি বলছে, সব দুজনই প্রিয় মানুষ, শুভ সন্ধ্যা। আগে আমরা একটু গান শুনি, তারপরে আমরা গল্প শুনবো। তোমার অনেক অভিজ্ঞতার ঝুলি বিরাট বড়, সেই অভিজ্ঞতা শুনবো, গান শুনবো। তার আগে আরেকটু বলে নি দিদি, কিন্তু দিল্লিতে বিখ্যাত উজান একটি গোষ্ঠী, উজান যে গ্রুপ, উজান গ্রুপের কর্ণধার দিদির বিশাল, আমি জানি যে দিদির বিশাল কর্মজগৎ, এবং নাটকের জগৎ, গানের জগৎ এবং চলচ্চিত্র জগৎ, দিদির বিরাট কর্মকাণ্ড। আস্তে আস্তে আসবো, আমরা আগে গান শুনবো, তারপরে আমরা গল্পে যাব, গানে যাব। প্রথমে কি গান শুনবো আমরা?
আমি আজকে একটা ডিএল রায়ের গান দিয়ে শুরু করছি, যেটা শাহজাহান নাটকের একটি গান। গানটা সবারই খুব পরিচিত গান। তা আমার মনে হচ্ছিল এই গানটা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করি। আজি এসেছি, আজি এসেছি, এসেছি মধুরেণী, আখির প্রদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি মধুরেণী, আখির প্রদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, ইহার তোমার গানে দিব ধূপহার। তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, ইহার তোমার গানে দিব ধূপহার। সুধার আধার ধরে তোমার ধরে ধরে করগুণ করতালি গান। আর জীবনে সব আছে, সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি মধুরেণী, আখির প্রদান। ওই দেশে আছে সুসুমিত উপবন সৌরভ, দেশে আছে উচ্চার জল জল কলরব, দেশে আছে রাশি রাশি রসার নিজ হাসি, দেশে আছে পাপিয়ারে তার। আর পরিজনে সে ভালো, সে মরণ সর্বসমান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি মধুরেণী, আখির প্রদান। আজি তোমার চরণ তলে লুটাই পুরিতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার চরণ তলে লুটাই পুরিতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার নয়ন তলে স্মরণ রহিব বলে আসিয়াছি তোমার নিধান। আজি সব প্রাণে শুধু মিথ্যা প্রাণ। আজি এসেছি, আজি এসেছি, এসেছি মধুরেণী, আখির প্রদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান, তোমায় করিতে সবদান, তোমায় করিতে সবদান। বাহ, অসাধারণ একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। এবারে দেখো কত লোক লিখছে। চৈতালিদি বলছে যে নাটকের অভিনয়ের অংশ শুনতে চাই, আগে থেকে বলে রাখলাম। এবারে সোনালী ব্যানার্জি লিখছে খুব ভালো লাগছে অনুষ্ঠান। রুচিরাদি লিখছে এসে গেছি, নাইস পারফরমেন্স। আচ্ছা, এইবারে আমাকে তুমি বলো, তুমি রবীন্দ্র ভারতীতে তুমি নিশ্চয়ই বাংলা গান নিয়ে তুমি চর্চা করেছো? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত নিয়ে, বাংলা গান রবীন্দ্রসঙ্গীত নিয়ে। বাংলা গান রবীন্দ্রসঙ্গীত এছাড়াও তুমি ওখানে নাচ শিখতে, তুমি থাঙ্কুবানি কুট্টির কাছে দীর্ঘদিন নাচ শিখেছো। ওটা পরে, যেটা রবীন্দ্র ভারতী শিখতাম সেটা হচ্ছে এখনো পূর্ণিমা ঘোষ আছে তার কাছে মণিপুরি শিখতাম।
পূর্ণিমাদিকে আমি খুব ভালো করে চিনি। পূর্ণিমাদি আমি ইলেকট্রিক সাবজেক্ট ছিল ডান্স, একসাথে মণিপুরি শিখতাম। থাঙ্কু মণিপুরটির কাছে পরে আমি নাচ শিখেছি। আমি হ্যাঁ, পূর্ণিমাদি এখনো একইভাবে নাচ শেখান। 83 বছর বয়সে এখনো নাচ করেন, 83 বছর বয়সে এখনো নাচ করেন, এখনো নাচ করেন। আমি পূর্ণিমাদিকে বলি, পূর্ণিমাদি তুমি একদম আমার মায়ের বয়সী, কিন্তু তুমি এখনো বলে তুই জানিস আমার ছাত্রীরা সব বুড়ো হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু বুড়ো হইনি। আমি একদম তুমি একদম এত ফিট তুমি। আচ্ছা, এবারে প্রসঙ্গে আসি। তুমি এরপরে দিল্লিতে চলে যাও, তাই তো? এরপরে দিল্লিতে গিয়ে এরপরে তো তুমি দিল্লি চলে যাও। হ্যাঁ, বিয়ের পর কিছুদিন ওই কলকাতায় কাজকর্ম, ভূপেন হাজারিকার সঙ্গে গান, তারপরে কিছুটা কয়েকটা ফিল্ম করার পর বিবাহ সূত্র, তারপরে বিয়ের পর দিল্লিতে আসা। এবারে আমি প্রশ্নটা করি, তুমি কলকাতাতে তুমি চলচ্চিত্র জগতে কাজ করেছো, ফিল্মে তোমার বেশ কিছু অভিনয় আছে, এবং তার মধ্যে একটি তো বিখ্যাত গান আমি তোমাকে এক্ষুনি শোনাতে পারি। ছোটবেলা থেকে সেই গান শুনে বড় হয়েছি। চামেলি মেম সাহেবের একটি বিখ্যাত গান, সেটি হলো যে অদিতাঙ্গিত, আমি যদি হতাম সুখী চামেলি মেম সাহেব। এই গানটা তোমার অভিনয় করা চিন্ময় রায়ের সঙ্গে। এই ঘটনাটা একটু শুনি, এই যে অভিনয়, তোমার অভিজ্ঞতা। তুমি উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছো, তুমি বেশ কিছু অনুষ্ঠানে, তুমি অনেক মানে চলচ্চিত্রের জগতের বেশ কিছু পুরস্কার তুমি পেয়েছো। এই গল্পগুলো একটু শুনি, এবং আমার যারা শুনছে তাদের সবাইকে একটু শোনাই। অ্যাকচুয়ালি গল্প করার মতোই গল্প। আমি তখন ভূপেন হাজারিকার সঙ্গে নিয়মিত স্টেজে গান গাইতাম। যে সময় কথা, চামেলি মেম সাহেব ভূপেন হাজারিকা সুর করেন। ওই সময় যখন ছবিটি তৈরি হচ্ছেন, তখন ডাইরেক্টর ইন্দোর সেন একদিন, সেই সময় ভূপেন হাজারিকার বাড়িতেই আমি বসেছিলাম। উনি ভূপেন দাকে বলছেন যে ভূপেন দা, আমার একটা নাচের মেয়ে চাই, লিড নাচ করার নাচের মেয়ে চাই। ভূপেন দা আমাকে দেখে বলছে ওই তো তপতি নাচ করতে পারে। আমি বলছি আমার বাড়ি থেকে দেবে না এসব করতে, সেসব ভুলে যে আমাকে দেবে না বাড়ি থেকে করতে, ওই গান গাইছে ওইটুকুই। তারপর ভূপেন দা বলে আমি যদি তোমার বাড়িতে গিয়ে বলি। তো যাই হোক, বাবাকে মাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে বলা হলো যে শুধু নাচ করব, বাবা আমি তো নাচতে পারি, আমি একটু নাচ করব। সে অনুমতি নিতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, ভগবানের কৃপায় ভূপেনদার তত্ত্বাবধানে ওই ইন্দোর সেনের পরিচালনায় ওই প্রথম এই চামেলি মেম সাহেব ছবিটিতে কাজ করার সুযোগ পাই। আজ অব্দি ওই গানটাই কিন্তু সব থেকে হিট। মানে ওই গানটি ভীষণ এখনো পর্যন্ত এত পপুলার হয়েছে যে গানটা ছিল বশীকরণ কাজল চোখে, এই গানটা ছিল। এবং আমি ছোটবেলা থেকে করো বশীকরণ কাজল চোখে পিছে দোলে চুলবো, যৌবনের আঙিনায় ওরে গাঁদা ফুল গো। বশীকরণ কাজল চোখে পিছে দোলে চুলবো, যৌবনের আঙিনায় ওরে গাঁদা ফুল গো। জিগি জাগি যাও, ওগি যাও, জিগি জাগি যাও। তারপরে দেখিতে যেন পড়ি, এই পোর্শন গুলো ভূপেন হাজারিকার গলায় ছিল, ছেলেমেয়ে পাঠ করে করেছিল ওটা। এবং তোমার সঙ্গে অভিনয় করেছিলেন চিন্ময় রায়। চিন্ময় রায়কে আমার নাচ শেখাতে হয়েছিল না, একটু নাচ করতে পারতেন না। তারপরে হ্যাট করেছি, আমি সাহেব সেজেছি, এই গানটার সঙ্গে। তুমি তো উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছো। হ্যাঁ, ওই বললাম যে মানে বিড়ালের ভাগে শিখেছেনের মতন আমার ওইটুকু 3 বছরের ওই সময়টুকুর মধ্যে যাই হোক টুকটাক করে একটু একটু করতে পেরেছি, এবং যার জন্য অনেক গুণী মানুষের সঙ্গে আমার সান্নিধ্য হয়েছে, অনেক গুণী লোকের সামনে আসতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, উত্তম কুমারের কথা যখন তুললে, উনি প্রথমে আমাকে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি একটি দল ছিল যারা ফিল্ম আর্টিস্টদের অ্যাওয়ার্ড দিত। ওই প্রোগ্রামটায় আমি সবসময় উদ্বোধন সঙ্গীত গাইতাম। তা উনি হ্যাঁ তো উত্তম কুমার আমার গান শুনেছি। যখন উনি আমাকে
কোনো সময় স্টুডিওর সেটে দেখেছেন উনি খুব রেগে গেলেন, আমাকে বললেন গান গাইছিলে আবার এখানে কেন? উনি গানটা এত ভালোবাসতেন যে আমাকে দেখে উনি রীতিমতো রেগে গিয়ে বললেন যে কি বেশ তো গান গাইছিলে, এখানে আবার কেন? আমি তখন বললাম দাদা আমি একটু এই রঙিন দুনিয়াটাকে একটু দেখতে চাই, আমার অনেক দিনের শখ। বলে ঠিক আছে গান অভিনয় করছো করো, কিন্তু গান কোনোদিন ছাড়বে না। মানে ফিল্মের অভিনয় হয়তো আর করো না, কিন্তু গান কিন্তু একটা গান এমন একটা জিনিস না রাম দিদি, গান কিন্তু ছাড়া যায় না। মানে যাকে ভগবান দিয়েছেন সে কিন্তু যেভাবে হোক ঠিক তার রাস্তা ঠিক বেরিয়ে আসে এবং সে কিন্তু সেটাকে নিয়েই চলে, গোটা জীবন তার সঙ্গী হয়ে থাকে গান। জীবন যত ওঠা পড়া যাই থাকুক, গান একটা অদ্ভুত সঙ্গী। আচ্ছা এবার একটু গান শুনি, মাঝে একটু গ্যাপ হয়ে গেছিল, পরে কি শুনবো এবার? পরে কি আমি কোনটা করবো, আমার ভিতরে করবো নাকি ওই যে আপনি সেটা কোনটা করবো, রিজনে যাবে নাকি নাকি কোনটা করবো, আমার ভিতরে বাইরে করবো? ভিতরে বাহিরে শুনি, অনেকদিন শুনি না তো। ভিতরে বাইরে করবো? ঠিক আছে, এখন আমি একটা গান গাইছি যে গানটা খুব নাম করা গান, কবির সুমন এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া, এবং যে লিখেছিল সেটা রুদ্র মোহাম্মদের লেখা। বাংলাদেশের একটি গান, বাংলাদেশ থেকে এই গানটি আমাদের ভারতে এসছে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ছিল পাপড়ির আবদারে ফসলের তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা প্রাণে, দিও তোমার মালা প্রাণে, বাবুলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখি যেমন ছিল কলুষের আবরণে মুক্তার সুখ, ঢেকে রাখি যেমন ছিল কলুষের আবরণে মুক্তার সুখ, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, হৃদয়ের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
দারুণ। আচ্ছা, অনেক কমেন্টস এসছে, আমি একটু পড়ে শোনাই। আজকে তো তোমার অনুষ্ঠান দেখার জন্য কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর সব একাকার হয়ে গেছে। কলকাতার থেকে জয়শ্রীদি লিখছে, শ্রাবণী তোমার অনুষ্ঠান শুনছি। সোনালী ব্যানার্জি লিখছে, শ্রাবণী তোমার অনুষ্ঠানে জমে গেছে। তপতিদি জীবনের কথা দারুণ লাগছে। চৈতালিদি লিখছে যে শ্রাবণী তুমি তপতিদিকে এনেছো, তার জন্য তোমাকে সাধুবাদ জানাই। তুমি চৈতালিদির আজ তপতিদির খুব যা যা শোনাচ্ছে গায়ে কাঁটা দিচ্ছে, চৈতালিদি বলছে। শিবানীদি আছে, শিবানীদি বলছে শুভ সন্ধ্যা শ্রাবণী, আমি আছি তপতি, আমি আছি তপতি শ্রাবণী, তপতি গর্জিয়াস লাগছে। এটা ঘটনা, তপতিদি খুব গর্জিয়াস লাগছে। চৈতালি দাস লিখছে, আহা শ্রাবণীদি তুমি তপতিদিকে আমাদের সামনে এনেছো, তোমার অনেক আড্ডা ঘরে এমন বহুমুখী প্রতিভা সম্পন্ন শিল্পী তপতিদি, তার জীবনের কথা শুনছি গায়ে কাটা দিচ্ছে। মৌমিতা লিখছে, খুব ভালো লাগছে তপতিদি। চন্দ্রানী দত্ত লিখছে, বা লাইভ শুনতে খুব ভালো লাগছে। রিপা ঘোষ লিখছে, খুব সুন্দর। চৈতালিদি তপতিদির গানে চমৎকার সহজিয়া একটা ভাব আছে। ঝর্ণা লিখছে, ঝর্ণা সরকার, ভীষণ ভালো লাগছে। আচ্ছা দিদি, এবার আমি তোমার কাছে আসি। তুমি থাঙ্কুমানি কুট্টির কাছে বেশ কিছুদিন তালিম নিয়েছিলে নাচের, তা সেই অভিজ্ঞতা একটু শুনি। তুমি ওটা ছিল কলামণ্ডলম, কলামণ্ডলমে তুমি দোহালেরে ছিল স্কুলটা। আর নাচ শেখার ঝোঁক তো ভীষণ। হ্যাঁ, গোবিন্দ কুট্টি। হ্যাঁ, তখন গোবিন্দ কুট্টি বেঁচে আছেন, থাঙ্কুমণি কুট্টি উনি আমাদের ক্লাসটা করাতেন। আর নাচ শিখতে তো চিরকালই ভালোবাসি, এখনো ভেতর ভেতর নাচি, পাটা এখন আর কাজ করে না। কিন্তু ওই যে আরো কিছু শিখবো, আরো কিছু শিখবো, এই করতে করতে আমার বাড়ি হচ্ছে বেলেঘাটায়, সেখান থেকে দুখানা বাস ঢেঙিয়ে ঢেঙিয়ে এই ডোবারলেনে গিয়ে নাচ শিখতাম আর কি। এবং আন্টিও সব, আমরা তখন ওনাকে আন্টিই বলতাম, আন্টি আমাকে খুব ভালোবাসতেন। এবং যেহেতু আমি বসে বসে আমার গান শুনতেন, যারা যখন দেখে যাকে যখনই শুনতে ও গান জানে, বসে দুটো গান গান, আর তুমি তো গান এত ভালো গান, নাচতে কেন আসছো, সবাই এক এক কথা সব জায়গায়। হয়তো নাচটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এভাবে আমি 3-3.5 বছর পর্যন্ত ওনার কাছে শিখতে পেরেছিলাম। তারপরেই আমার যাই হোক আর হলো না। তারপরে তুমি দিল্লি চলে গেলে এবং তোমার দিল্লিতেও একটা বৃহৎ কর্মজগৎ শুরু হলো। সেখানে তুমি অনেক পরে, সেটা অনেক পরে, অনেক পরে। 12 বছর কিছু করিনি, 12 বছর এরকম ছিলাম, কিচ্ছু করিনি। খুবই কষ্টকর একটা সময়, মানে প্রায় বনবাস। এবার তোমার ঠিক আছে, সেটা না, ভগবান এখন পরেও যে দিয়েছেন সেটা ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ আমি, যে পরে হলো আমাকে কিছু করার সুযোগ দিচ্ছেন উনি। একদম একদম, সবকিছু জীবনে না বলে। আচ্ছা, তুমি ভিতরে বাইরে গানটি যে গাইলে, এটা রুদ্র মোহাম্মদ শাহাবুল্লাহর লেখা, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এবারে সোমা লিখছে যে তপতিদি আমাদের গর্ব। সত্যি তুমি আমাদের সকলের গর্ব, তোমার কাছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। বর্ণিনী লিখছে, তপতিদি আমাদের আমাদের সুন্দরী দিদি। এটা ঠিক, মানে কে কাকে বলছে, দেখো কে কাকে বলছে, বাবা। দেখো, এবার আর একটু গান শুনি নাকি? তোমার দিল্লির তুমি নাটকের যে অভিনয়ের কথা বলছো, তোমার কিন্তু একটা তুমি যা শুনতে চাইবে কথা বললে ভালোই হবে, আমার গান কমে যাবে। আমি এবার কবিতাও বলবো, এরপর আমি কবিতাও শোনাবো। এবারে তুমি কবিতা বলবে। চৈতালি দি একটা ছোট্ট অনুরোধ করেছে, নাটকের একটা অংশ শুনতে। নাটকের অংশ নিয়ে আজকে আমি তৈরি হইনি। নাটকের অংশ জয়িতাকে বলো, যেদিকে নাটকের গান নিয়ে আমি বসবো সেদিন আমি নাটকের অংশ শোনাবো। একদম, তাহলে তুমি এখন কবিতা শোনাবে বলেছো, তুমি একটা কবিতা আগে শোনাবে, তারপরে আমি শোনাবো আর কি, এখন তখন যখন বলবে তখনই শোনাবো। আচ্ছা, তুমি এবার একটা গান শুনে নি, তারপর তোমার দিল্লি সৃজন ভট্টাচার্যের থিয়েটারে তুমি কাজ করছো, সেইটা শুনবো, সেই গল্প। আগে একটু গান শুনে নি। ঠিক আছে, এই উপরটা একটু দাও তো দেখি, উপরটা বলে। আচ্ছা, এরপর আমি
বোধহয় গান এটা না? আমি অখিল বন্ধু ঘোষের একটা গান শোনাচ্ছি, খুব এটা, এই গানটাও খুব জনপ্রিয় গান, সবার খুব পছন্দের একটি গান। ঠিক আছে, করো। আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা কারোর কথায় কাঁদে না। ওই যে ওরা চলে অসীমের জানতে, ওরা যায় অজানার জানতে, ওরা চলে অসীমের জানতে, ওরা যায় অজানার জানতে, ওরা অলংকার গান, ওরা অলংকার গান, ঝড় ধীরে ধুলি মেঘে ক্লান্তি জড়ানো সুর খাবে না, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে ওরা সূর্যের ধ্যানে রয় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন, ওরা সূর্যের ধ্যানে রয় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন, ওরা কবু জানে না তো থামতে, ছায়া ঘেরা বাসরেতে নামতে, ওরা কবু জানে না তো থামতে, ছায়া ঘেরা বাসরেতে নামতে, ওরা সবুজের দুধ, ওরা সবুজের দুধ, অবুঝের মতো করু মুক্তা হার কাটে না, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা চঞ্চল, ওরা উত্তম। দারুণ। সঙ্গে আমার দুজন সঙ্গতকারী, একজন আছে সোমা আর একজন জ্যোতির্ময়। আমার মনে হচ্ছে যে আজকে ওরাও অসাধারণ পারফর্ম করছে দিদির সঙ্গে। আচ্ছা, সোমা লিখছে, শ্রাবণী তুই খুব বড় মাপের একজন শিল্পী, তোর তো আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনার জন্য। সোনালি লিখছে ফোক সং। এবার দিদি আমরা একটু ফোক সং শুনবো, তার আগে তোমার একটু অভিজ্ঞতা শুনি। তোমার দিল্লিতে তুমি বিজন ভট্টাচার্যের সঙ্গে নাটকের তোমার অনেক অভিজ্ঞতা আছে, একটু নাটকের স্টেজের কথা। হ্যাঁ, কলকাতায় সেই সময় যখন রবীন্দ্রভারতীতে আমি পড়ি, যেহেতু নাচ গানটা করতাম, ওই কলেজের ছেলেরা জোর করে করে বলতো, তোকে তো দেখতে সুন্দর, তুই নাচ পারিস, গান পারিস, চল তুই নাটক করবি। আমি তখন নাটকে একদম উৎসাহী ছিলাম না, মানে ওরা প্রায় আমাকে জোর করে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে, বিজনদার তখন গ্রুপের নাম ছিল কবচ কুণ্ডল, ওই সময় ওখানে নিয়ে যায়, ভাগ্যিস নিয়ে গিয়েছিল, যেন এরকম একটা ব্যক্তিত্বকে আমি সামনাসামনি দেখতে পেরেছি, ওনার সঙ্গে পরিচয় হচ্ছে। উনিও গেলেই বসিয়ে আমাকে হারমোনিয়ামটা সামনে এগিয়ে দিত, তপতি তুমি আগে গান গাও।
তারপরে তুমি রিহার্সাল করবে। তো যাই হোক, ওনার সঙ্গে আমার খুব কম সময়ে দুটো নাটকের ছোট রোল করার আমার অভিজ্ঞতা হয়েছে এই পর্যন্ত। তো ওনার সঙ্গে রিহার্সালে বসে বসে টেকনিক্যাল কিছু জিনিস দেখতাম, কি করে উনি রিহার্সালটা শেখাচ্ছেন, কিভাবে কি করছেন। এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল বিজন ভট্টাচার্যের মানে নাটকটা কি নাটক ছিল? নাটক নবান্ন, একটি নবান্নতে, ওনার তো বিখ্যাত নাটক তো নবান্ন ছিল, নবান্নতে একটু, হ্যাঁ একটু ছোট রোল করেছিলাম। আর ওনার আরেকটি নাটক ছিল চলো সাগরে। চলো সাগরে একটা বিশাল নাটক, তার চলো সাগরে। আর তার থেকে একটা পার্ট, ছোট পার্ট আমরা বর্ধমানে রাজার বাড়িতে গিয়ে একটা শো করেছিলাম। সেই নাটকটা, সেই অংশটার নাম ছিল লাশ ভুইরা যাওক। ওইটাতে আমি, হ্যাঁ লাশ ভুইরা যাওক, তা ওইটাতে উনি বাবা হয়েছিলেন, ওনার মেয়ের রোল আমি করেছিলাম আর কি। এটা আমার এখনো তোমার স্মৃতিতে এখনো জল জল করে। ওই ভাগ্যিস আমাকে তারা সব জোরজার করে নিয়ে গিয়েছিল, ওই লোকটার সান্নিধ্য পেয়েছি, ওই লোকটার কথা শুনেছি, বিশাল বিশাল এখনো আমি মনে করি আনন্দ পাই। এটা তো সত্যি কথা, তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ। তুমি কত বড় বড় মানুষের সান্নিধ্যে এসছো। উত্তম কুমার, তারপরে তোমার, এবারে আমি একটু একটা গান শুনে নি, তারপরে এবারে আসবো তোমার সঙ্গে ভূপেন হাজারিকা। তুমি বহুদিন তোমরা একসাথে কাজ করেছো, ভূপেন হাজারিকার তুমি সঙ্গে অনেক অনুষ্ঠান করেছো। তারপরে আমি উজানের কথায় আসবো। এবারে ওই ঘটনাগুলো একটু শুনবো, ভূপেন হাজারিকার সঙ্গে তোমার ইন্টারাকশন। তার আগে একটা গান শুনে নি। এত সবাই লিখছে, আমি সবাই করতে পারছি। গানে আসবে না অন্য গানে আসবো? অন্য একটা গান করো, তারপরে ভূপেন হাজারিকার কথায় আসবো। কিংবা মাহুতের একটা গান, তোমাদের সহচরীর একটা অনুষ্ঠানে তোমার মাহুতের একটা গান তুমি করেছিলে, ওইটা দিস, ওটা একবার শুনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটি শচীন দেব বর্মনের একটি বিখ্যাত গান গাইছি। এটাও সবার খুব পছন্দের গান এবং সবার খুব জানা গান। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে গাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে গাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রির একটু কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
এটা হিন্দিতে লতা মঙ্গেশকর গেয়েছেন না, নীল চুরায়ে হ্যাঁ ডালে তেরি বংশী। হ্যাঁ হ্যাঁ এবার চৈতালি দি লিখছে, হাঁ করে শুনছি তপতি দি, তোমার স্মৃতির ভান্ডারে মণিমাণিক্য আছে যার সন্ধান আজ পেলাম। শ্রাবণী, তোমাকে আবার ধন্যবাদ দি, তুমি একজন প্রকৃত শিল্পী, তাই শিল্পের কদর করতে জানো, তোমার নিজেরও স্টক কিছু কম না। আচ্ছা, স্মৃতিদি লিখছে, বা দারুণ হচ্ছে গানটা। বর্ণিনী লিখছে, একদম তাই, হাঁ করে শুনছি আর দেখছি তপতি দি তোমাকে। আচ্ছা, চৈতালি দি লিখছে, হারমোনিয়াম, তবলা, তালবাদ্য মিলেমিশে সঙ্গত দারুণ হচ্ছে। আচ্ছা, এইবারে তপতিদি, এইবারে আমরা একটু শুনি তোমার ভূপেন হাজারিকার সঙ্গে তোমার অনেক অভিজ্ঞতা, তোমরা একসাথে অনেক কাজ করেছো, সেই অভিজ্ঞতার কথা একটু শুনি। কারণ আমার বহুদিনের ইচ্ছে তুমি আমার অনুষ্ঠানে আসো, এখানে এসে একটু ভূপেন দার কথা শুনি। ভূপেন দা বলছে, উনি আমার নমস্য, ভূপেন হাজারিকা। ভূপেনদার সঙ্গে আমার বলতে গেলে, ভূপেনদার সঙ্গে আমার কি করে যোগাযোগ হলো সেটাও একটু বলতেই হয়। ভূপেনদা সেই সময় কলকাতায় ছিলেন, থাকা শুরু করেছেন। উনি ওই সময় একটা নতুন গলা খুঁজছিলেন। সেই সময় আর রুমা গুহ ঠাকুরতা ওনার সঙ্গে আর সময় পাচ্ছিল না, কারণ রুমাদি তখন ক্যালকাটা উৎকার গ্রুপ খুলে ফেলেছেন, ওনার আর সময় ছিল না ভূপেনদার সঙ্গে গান করার মতো। তো সেই কারণে ভূপেনদা একটি নতুন ভয়েস খুঁজছিলেন যে যার সঙ্গে উনি ডুয়েট গান গাইতে পারেন। আমার এক দাদা ছিলেন জার্নালিস্ট, উনি আমাকে বলে, তুমি যাবে ভূপেন হাজারিকার সঙ্গে গান গাইবে? বলে, এটা কি মানে কি কি বলছে, এটা একটা মানে শুনতে একটা বিস্ময় ব্যাপার। তা আমি বললাম, গান গাইবো কিনা, ওনার কাছে একবার নিয়ে তো চলো না, সামনাসামনি তো দেখি লোকটাকে। উনি তখন টালিগঞ্জে থাকতেন, একটা ফ্ল্যাটে একাই থাকতেন। তো প্রথম দিন যাওয়ার পর বললো, একটুখানি গান শোনাও। আমি তখন কি শুনি, রবীন্দ্রসঙ্গীত বোধহয় শুনিয়েছিলাম মনে, তখন ফোকটোকে অতটা ঝোঁক ছিল না। তখন আমাকে বললো, না তোমার গলা না রুমার মতো একটু হাস্কি আছে। তো এইটাই শুনে বলি, না তোমার গলা তো রুমার মতন আছে, খানিকটা একটু হাস্কি হাস্কি ভয়েস, তুমি পারবে। আর পারবে মানে কি, উনি প্রথম দিন একটা গান আমাকে দিলেন, সেটা হচ্ছে রুমা গুহ ঠাকুরতা এবং ভূপেন হাজারিকার একটা লম্বা বাংলা বিহু গান, 4 পাতার একটা বিহু গান, সেটা বাংলায় অনুবাদ, বাংলায় লেখা, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি। উনি বলে, এটা তুমি বাড়িতে, ওই একটু তখন ওই কালো কালো যে রেকর্ড গুলো ছিল ওইটা দিয়ে বলে, এটা তুমি বাড়িতে শুনে শুনে তৈরি করে নাও। ঠিক আছে, তৈরি করার পর প্রথম একটা শো ভূপেন হাজারিকার সঙ্গে ছিল আমার মহাজ্যোতি সদনে। তো আমি বললাম যে আপনার সঙ্গে রিহার্সাল করতে হবে। তো বললো, ঠিক আছে, আমি 1 ঘন্টা আগে হলে এসে যাব, তখন একবার ঝালিয়ে নিলেই হয়ে যাবে। আমি ঠিক আছে, তো 1 ঘন্টা সময় পাবো। বুকে সাহস নিয়ে, কি সাহস তখন বাবা, সাহস নিয়ে গেছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চলে গেছি কলেজ থেকে, তখন দৌড়তে। বাবা, উনি আর আসেন না। উনি শেষ পর্যন্ত সবাই রেডি স্টেজে, উনি শেষ পর্যন্ত এসে স্টেজে দাঁড়িয়ে গেলেন। রিহার্সাল টিহার্সাল কিচ্ছু না, চিন্তা করো আমার অবস্থা। তো যাই হোক, সেই যাকে হয়েছে ভগবানের কৃপা, সেই গান গেয়ে উতরালাম। এবং পরবর্তীকালে এই গানটা যখন ওনার সঙ্গে উনি, ওই গানটা একটু শুনবো না দোলাই? একটু শুনতে পারি, ওইটা তো ডুয়েট গান ছিল, একটু শোনাতে
পারি। তা সেই আর কি ওই গানটা এরপরে যতবার আমি অনেক স্টেজে গিয়েছি আর কি, হাটে ঘাটে মাঠে ওনার সঙ্গে গিয়ে গিয়ে বেড়াতাম তখন, মানে এক একটা প্রোগ্রামে আমাকে 3বার 4বার করে সেই গানটা করতে হয়েছে ওনার সঙ্গে। মানে গানটা খুব রিদিম তো, বিহু স্টাইলের গান ছিল, তা সবাই খুব পছন্দ করতে গানটা, অনেকবার মানে এরকম ভাবে ওনার সঙ্গে আসা। একটু শুনি গানটা, তারপরে আরো গল্প শুনবো। হ্যাঁ, যতটুকু মনে আছে একটু গানটা তো আর গাওয়া হয় না না, তাই অন্তত শুনি। আচ্ছা, এটা যেমন করে বিহু গান শুরু হয়, সাজিয়ে দোপাটি মাথার খোপাটি অঙ্গ দুলে কে মেঘে রঙে শাড়ি পরে হেলে দুলে চলে, এই মনে কেঁদেছে সে হাই তোরে রেখে মোরগা ঝিনঝিনে ঝঞ্ঝান করে যেন ওই তোরে রেখে মোরগা ঝিনঝিনে ঝঞ্ঝান করে, তোর পিরিতি রীতি ছাড়া গায়ে পড়ে প্রেমে পড়া, গায়ে পড়ে প্রেমে পড়া, ছড়ালে না যায় ছাড়া, ছাড়ালে না যায় ছাড়া, ঘুরপাক 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 ঘোরাঘুরি করি সেখানে। এইরকম পুরো একটা গল্প চলে, মানে একটা প্রেমের গান আর কি। তারপরে তারপরে এরপরে তো ভূপেন হাজারিকার সঙ্গে তারপরে তো অনেক অনুষ্ঠান করে, এরপরে ওনার আস্তে আস্তে ওনার সঙ্গে গাওয়া প্রতিমা বড়ুয়ার যে বিখ্যাত গান মাহুত বন্ধুরে, তারপর এই গানটা ওনার সঙ্গে ডুয়েট গাওয়া শুরু করলাম, এবং ওই গানটা মাহুত বন্ধুরে কিন্তু শোনাতে হবে, ওটা না গাইলে শোনাচ্ছি। তারপর এমন অনুষ্ঠান হয়েছে যে কলকাতায় প্রতিমা বড়ুয়া একই অনুষ্ঠানে এসছেন, উনি বসে আছেন, কিন্তু উনি বলেছেন না তপতি গাইবে, আমি শুনবো। মানে আমার এটাও ভাগ্য, মানে প্রতিমা বড়ুয়া নিজে আমার গান শুনেছেন আর কি। আর তারপরে ওই সময় হ্যাঁ চামেলি মেম সাহেব বইটা রিলিজ করে, এবং চামেলি মেম সাহেবের উষা মঙ্গেশকর গেয়েছিল গানগুলো সব, চামেলি মেম সাহেবের গানগুলো, এবং ওনার ওই গানগুলো তখন ওই গানগুলো টুকটাক ওনার সঙ্গে সঙ্গে আমি স্টেজে গান গাইতাম আর কি। তো মেইনলি আমি এই মাহুত বন্ধু এবং এই বিহু গানটা ভীষণ মানে পপুলার হয়েছিল সেই সময়, সবাই খুব অনুরোধ করতো গাওয়ার জন্য, খুব ভালো 4-5 বছর তো ওনার সঙ্গে লাগাতার গিয়েছি, খুব ভালো সময় কেটেছিল। লাস্ট এবার বন্ধুটা মাহুতটা শুনি, এবার মাহুত বন্ধু। হ্যাঁ মাহুত বন্ধু শোনাচ্ছি, আমরা একদম ডুবে গেছি তপতিদি তোমার কথায়, গানে, গল্পে, আমরা সবাই একদম মোহিত হয়ে শুনছি, সবাই লিখছে, আমি সবারটা পড়ে উঠতে পারছি না, বর্ণিনী, মৌমিতা, তারপরে স্মৃতিদি, চৈতালিদি, আমি খুব সরি আমি সবারটা পড়ে উঠতে পারছি না, সবাই বলছে যে দারুণ লাগছে, চৈতালিদিও লিখছে আহা। এটা একটা গোয়ালপাড়িয়া গান, এবং এই গানটা আসামে সিনেমাও হয়েছিল, মাহুত বন্ধু বলে একটি ফিল্ম হয়েছিল, তাতে প্রতিমা বড়ুয়া এবং ভূপেন হাজারিকা দুজনে গিয়েছিলেন আর কি। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, হস্তির নরান হস্তির চরণ হস্তির মালায় ধরি, হস্তির নরান হস্তির চরণ হস্তির মালায় ধরি, ধরে ওরে সত্য করিয়া ধরিবে মাহুত বন্ধুয়া ওই দেশে বাড়ি রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে।
অস্থির চড়াই অস্থির লড়াই অস্থির চড়াই অস্থির পায়ে বেরি অস্থির লড়াই অস্থির চড়াই অস্থির পায়ে বেরি ওরে ওরে ভক্ত করিয়া হইলাম কন্যা গৌরী পুরে বাড়ি তোমরা গিয়ে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত আটো কুটো মাহুত রে তোর গালে চাবনারি আটো কুটো মাহুত রে তোর গালে চাবনারি ওরে ওরে ভক্ত করিয়া করিবে মাহুত ঘরে এই কয়জন নারী রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত আরে অস্থির লড়াই অস্থির চড়াই অস্থির লড়াই অস্থির চড়াই অস্থির পায়ে বেরি অস্থির লড়াই অস্থির চড়াই অস্থির পায়ে বেরি ওরে ওরে ভক্ত করিয়া হইলাম কন্যা ঘরে এই নাইমুর নারী তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে দারুণ দারুণ, সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি, সবাই মানে আমি একদম মোহিত হয়ে যাচ্ছি, সত্যি বলছি দিদি। এতদিন বাদে তুমি এলে, আমার নিজের উপরে মনে হচ্ছে যে দিদি আগে কেন আসেনি, দিদির আরো অনেক গান শুনতে পারতাম। আচ্ছা এবার দেখো, আমরা শচীন কর্তার গান শুনলাম, ভূপেন হাজারিকা শুনলাম, একটু সলিল চৌধুরীর গান শুনবো না? কার কার কিসের গান একটু শুনবো না? সলিল চৌধুরী শুনবো, তারপরে আমরা উজানের গান শুনবো। উজানের গান মানে কি বলছেন ঠিক বুঝতে পারছি না কথাটা। সলিল চৌধুরী শুনি, একটা সলিল চৌধুরীর গান শুনবো না? সলিল চৌধুরী, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি আমার রয়েছে আমার এতে, কেন এই সলিল চৌধুরীর এই শতবর্ষ চলছে, একদম আমাদের গাওয়া উচিত, যারা আমরা গান গাই ওনার গান তো অবশ্যই গাওয়া উচিত। না না yo ho ho yo yo ho ho yo ho ho yo yo ho ho yo o माझी भाइयो भाइयो रे ना भाइयो o माझी भाइयो भाइयो रे ना भाइयो করুণানির পারে আপনার দেশে যাইও হেইও হো আকাশে আজ বাদল বড় ভারী ঢেউয়ের তালে তুফান নাচে মরণ
বলো বাবুই যাবই বড় নদীর পারে হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো কে বেঁধেছে মায়ার গান ফুলের বালু চলে নিবেছে কার আশার প্রদীপ কুসুম গাছে ধরে কে বেঁধেছে মায়ার গান ফুলের বালু চলে নিবেছে কার আশার প্রদীপ কুসুম গাছে ধরে আহারে এবার মনা মাঝো কত শিখায় জানো আলো 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 হিয়ো হো বলো বাবুই যাবো বড় নদীর পারে হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো মহাকালের খরস্রোতে আশার তরি ভাসে জীবন নয়ে ধরো তাহার করুণ যদি থাকে মহাকালের খরস্রোতে আশার তরি ভাসে জীবন নয়ে ধরো তাহার করুণ যদি থাকে আহারে কোনো ছেড়া পারে হইলো পতাকা আশার রঙে আঁকা হিয়ো হো বলো বাবুই যাবো বড় নদীর পারে হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো ও মাঝি ভাইয়ো ভাইয়ো রে না ভাইয়ো ও মাঝি ভাইয়ো ভাইয়ো রে না ভাইয়ো বড় নদীর পারে স্বপ্নের দেশে যাইও হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো হিয়ো হো হো হিয়ো বর্ণিনী বলছে মনে হচ্ছে সারা রাত ধরে দিদির গান শুনি। আচ্ছা দিদি, এবার একটু উজানের কথা শুনি। তুমি তো উজান দিল্লির এনসিআর এর একটি বিখ্যাত গ্রুপ, যেটা তপতী দি সম্পূর্ণ মহিলা গ্রুপ, এবং দিল্লির বিভিন্ন জায়গায় তুমি কলকাতাতে এসেও কাজ করে গেছো। তুমি উজান সম্বন্ধে একটু শুনি, উজান কিভাবে তৈরি হয়েছিল। আমাদের হাতে এবার সময় কমে আসছে, 1 ঘন্টা প্রায় হতে চললো, মানে কোথা দিয়ে যে কেটে গেল বুঝলাম না। তাহলে প্রোগ্রাম খেজুর গাছে করো করো করো, আরো 2-3টে হয়ে যাবে। তুমি এইরকম 15 বছর চুপ থাকার পর মনে হলো না, মেয়ে যখন বড় হয়ে গেল, নিজের বাড়ি ঘর হয়ে গেল, কারোর কোনো অসুবিধা নেই। আগে ভাড়া বাড়িতে থাকতাম, গান গাইলে লোকেরা বলবে না না চিৎকার করো না, এই করো না, অনেক প্রবলেম ছিল। তো যখন নিজের বাড়ি নয়ডায় হয়ে গেল, মেয়ে বড় হয়ে গেল, তখন ভাবলাম যে এখন একটা কিছু করা যেতেই পারি কি না, চেষ্টা। তখন তো গলা থেকে গান মনে চলেই গেছে, আর যে গাইতে পারবো আর ভাবতে পারিনি। তখনই নিজে ইচ্ছা করে ঠিক আছে 2-1জনকে ডেকে টুকে চলো সবাই মিলে একটুখানি বসে বসে একটু গান বাজনা একটু শুরু করি আর কি। ওর থেকেই প্রথম 2 বছর আমাদের কোনো নাম টাম ছিল না, আমরা এমনি বসে বসে গান গাইতাম, কেউ ডাকলেও গাইতাম, না ডাকলেও আমাদের বসা হতো, এরকম ছিল আর কি। তারপর বলতে নেই ধীরে 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 এই তো এখন আজ সামনের 2025-এ আমার দল 25 বছরে পা দেবে সবার আশীর্বাদে। হ্যাঁ, 2000 সাল থেকে তোমার চলছে, 25 বছর পা দেবে আমার উজান। দেখা যাক, সেখানে একটা বড় অনুষ্ঠান করার ইচ্ছে আছে, সেটাও ঈশ্বরের কৃপার জন্য অপেক্ষা করছি।
যে উনি কতটা সাথ দেন, আমরা কতটা কি করে উঠতে পারি। কারণ আজকাল আমার শরীর তো সবসময় সাথ দেয় না, কতটা কি করে উঠতে পারি। তো এইভাবে উজান এখন আমার পাশে বিশেষ কিছু কিছু সব ভাইরা বোনেরা সব আছে, তারা আমাকে, আমি পড়ে গেলেও আমাকে সাপোর্ট দেওয়ার লোক আছে, এইটাই আমার, আমরা আছি, সেটাই আমার বড় পাওয়ার। হ্যাঁ, আমরা সবাই আছি, তোমার এইভাবেই চলছে। তোমরা ভালোবাসো, জায়গায় জায়গায় লোকে ডাকছে, আমাদের গান শুনতে চাইছে, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। আমি আমার আড্ডা ঘরে উজানকে নিয়ে এসেছিলে একবার, আমার মনে আছে, তখন মেয়ে ছিল, লকডাউন ছিল, ওই সময় উজানকে নিয়ে তুমি এসেছিলে, তখন থেকেই আমি বলছিলাম লকডাউন ছিল। হ্যাঁ, আচ্ছা এবারে, হ্যাঁ এই দেখো 25 বছরের অনেক অভিনন্দন। শিবানিধি লিখছে তুমি আমার খুবই আনন্দের কথা। শিবানিধি পুরো অনুষ্ঠানটা দেখছে, শিবানিধি লিখছে। আমি সবার পড়তে পারছি না, পড়তে গিয়ে আমার কথা মানে যাই হোক আমি সবারটা পড়ে উঠতে পারলাম না। সোনালি লিখছে। আচ্ছা এবারে দিদি আমি তো প্রায় শেষের দিকে এসে গেছি, এবার একটু দুটো ফোক গান একদম যেটা উজানের, যেটা বলবো যে উজানের একদম সিগনেচার, যেটা বিশেষ করে সেই রকম কিছু গান আমরা শুনতে চাই, আর দুটো গান হতে পারে। ঠিক আছে, একটা লালন, একটা লালন করছি একটা, দেখি। হ্যাঁ এটা তোমার মনে আছে। ঘরটা দিয়ে লোকগানি, তোমার ঘরে কথা এখানে একটু লিখিতে আনিনি, লিখিনি, দেখা যাক কি হয়। করো। আচ্ছা আচ্ছা, তার আগে কি একটা ঝুমুর গিয়ে নেবো? ঝুমুর গিয়ে নেবো, তারপরে লালনের গান করছি। অনইলে রসগরিয়ে গোড়া পথে, অনইলে রসগরিয়ে গোড়া পথে, অকালে হবে মরণ। এই খেজুর গাছে হাড়ি বাঁধো মন, রে বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো, মন বাঁধো, মন বাঁধো মনে রে, মন বাঁধো, মন বাঁধো মন বাঁধো, মন বাঁধো, মন বাঁধো মনে রে, মন বাঁধো, মন বাঁধো মাটির একখানে হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে টানে, মাটির একখানে হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে টানে, উপরে করো টানে ঝুলন ঝুলন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, রে বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো, মন বাঁধো, মন বাঁধো মনে রে, মন বাঁধো, মন বাঁধো মন বাঁধো, মন বাঁধো, মন বাঁধো মনে রে, মন বাঁধো, মন বাঁধো ও গাছের জোয়ার আসিলে, ও গাছ কাটো কৌশলে, গাছের জোয়ার আসিলে, ও গাছ কাটো কৌশলে,
সোনার যদি ফিরে যেন করোনা তলে নইলে তলে মরি তোমার দিদি অগানে হবে মরণ। হে খেজুর গাছে হারি বাঁধো মন, হে বাঁধো মন, খেজুর গাছে হারি বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মনে রে, মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মনে রে, মন বাঁধো মন বাঁধো। অরসিক গাছি যারা গাছের ওপর উঠে তারা, অরসিক গাছি যারা গাছের ওপর উঠে তারা, সোনার যদি ফিরে যাবে অকালে হবে মরণ। খেজুর গাছে হারি বাঁধো মন, রে বাঁধো মন, খেজুর গাছে হারি বাঁধো মন, রে বাঁধো মন, খেজুর গাছে হারি বাঁধো মন। মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মনে রে, মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মনে রে, মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মনে রে, মন বাঁধো মন বাঁধো। আমার কাছে অনুরোধ আসছে শ্রাবণী, অনুষ্ঠানের সময় বাড়াও, এতটুকু অনুষ্ঠান দিয়ে হয় না। আচ্ছা, তো চৈতালি দি লিখছে উজানের 25 বছরে পা, অগ্রিম শুভেচ্ছা। আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা উজানকে। এটাই তো চাই তপতি দি, তোমার এই মনের জোর আমাদের ইন্সপিরেশন। চৈতালি দি, তুমি সবার হয়ে তো আমাদের সকলের মনের কথা বললে। তপতি দি আমাদের ইন্সপিরেশন, তপতি দিকে দেখে আমরা অনেক কিছু। বন্দিনী লিখছে রজত জয়ন্তী বর্ষে উজানকে অভিনন্দন। চৈতালি দি হারমোনিয়াম ঢোল সব নিয়ে জমে গেছে। আর এদিকে আমাকে বলছে অসাধারণ শিল্পী, অসাধারণ তপতি দি, খুব যুগ যুগ জিও। আর এদিকে আমার 25 বছরে তোমাদের প্রত্যেকের কিন্তু সাহায্য চাই আমার। সবাইকে আমার পাশে দাঁড়াতে হবে, তা না হলে আমি করতে পারবো না কিছু। সবাইকে আমার পাশে থাকতে হবে। চিঠিদি লিখছে শ্রাবণী দি সময় বাঁধো রে, সময় বাঁধো, হবে না, এতটুকু সময় হবে না। সময় লিখছি এটা শেষ গান তো, শেষ গান তো। তুমি আরেকটা গান, দুটো গান দিয়ে শেষ করো। তোমাকে তো ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তুমি পর গেয়ে যাও। দুটো গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। এটাও বাংলাদেশের একটি বিখ্যাত গান। পরে এই গানটা জলের গান ব্যান্ড এটা গিয়ে আবার খুব বিখ্যাত করেছে আর কি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, হ্যাঁ পরের জায়গা, পরের জমি, হ্যাঁ পরের জমি, ঘর বানাইয়া আমি রই, সেই ঘরখানার মালিক কেডা সেটা আমি জানি না ভাই, সেটা আমি জানি না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানিটা জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। সেই ঘরখানিটা জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি।
মনের দুঃখ তারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা ঘরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিদার, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিদার, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার, আরে দুঃখ বারবার। আমি খাজনা পাতি আমি দিলাম, তবু জমি আমার ফলে নিলাম, খাজনা পাতি আমি দিলাম, তবু জমি আমার ফলে দিলাম। আমি চাই না জমিদারের দেখা, চাই না জমিদারের দেখা, রাখিলা নিবে না সই, রাখিলা নিবে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা ঘরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেইটা দিদি লিখছে, এই তো অভিনয় বেরিয়ে এলো। তপো দিদি, এই অভিনয়টাই আমরা দেখতে চাইছিলাম, ছোট্ট করে হলো অভিনয় দেখতে এলাম। তোমার কিন্তু আরেকদিন এসে আমি একদিন কিন্তু শুধু নাটকের গান না তোমার অভিনয় শুনবো। তুমি জয়িতা, তোমরা একটা আমি জয়িতাকেও বলবো যে তোমরা এবারে অভিনয়ের একটা করো। এবারে আমার তো অনুষ্ঠান আর উপায় নেই, আমাকে শেষ করতেই হবে আমার অনুষ্ঠান। দেখো আমি কিন্তু কথা রেখেছি, আবার 1 ঘন্টা পার হয়ে 10-15 মিনিট হয়ে গেছে। তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। চৈতালিদি লিখছে, তোমরাও তোমাদেরকেও আমার অনেক ভালোবাসা, তোমরা অনুষ্ঠানটা দেখছো, আমার সঙ্গে আছো। তপতিদিকে কি বলি, তপতিদি তোমায় প্রণাম জানাবো না ভালোবাসা জানাবো বুঝি না। তোমাকে প্রণাম জানাবো, ভালোবাসা জানাবো, শ্রদ্ধা জানাবো, কোনটা জানাবো? কে বলছে? তুমি বলছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসা জানাবো, প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, কোনটা জানাবো বলো? কোনটা নিলে তুমি খুশি হবে? না না, এই ভালোবাসাটুকুই থাক, আর তোমার মতো যাতে গাইতে পারি। আমার তো বয়স হচ্ছে, গলা নষ্ট হয়ে যাচ্ছে, ভয়টা সেইখানেই। না না, তোমার মতো এরকম প্রাণ শক্তি খুব কম মানুষের থাকে, এই প্রাণ শক্তিটাই আমাদের শিক্ষণীয়। আচ্ছা চলো, আজকে আমাদের শ্রাবণী দারুণ দারুণ হলো অনুষ্ঠান, আর সত্যি আমি আজকে ভীষণ উপভোগ করলাম পুরো অনুষ্ঠানটা। চলো আজকে আমাদের অনুষ্ঠানে তপতিদি আজকের মতো শেষ গান, লালনের একটা গান দিয়ে শেষ করছি। লালনের গান দিয়ে, সবাই লালনের গানের কথাই শুনতে চাইছে। আমি লালনের গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। শিবানিদি লিখছেন, শিবানিদিও লিখছেন যে দারুণ, খুব ভালো লাগছে। উজানকে অভিনন্দন জানাচ্ছেন সকলে। খাতায় খুঁজতে সময় লাগবে, আমার ঘরটা কি বিরাজ করে করবো। লালনের গান দিয়ে করছি। এই গানটা একটু কম শোনা যায়, একটু অল্প শ্রুত গান, যাই হোক লালনের গান দিয়ে শুরু করছি, শেষ করছি আর কি। সত্যি শুরু শেষ দিয়ে আবার শেষ দিয়ে শুরু হয় না, মানে তো সবকিছু শেষ হয় না, শেষ হয়েও হলো না, আবার তোমাকে আসতে হবে, শুরু হবে আর কি। আবার শ্রাবণী ডাকবে, তবে দিয়ে তোমাকে করতে হবে। শ্রাবণী সবসময় ডাকে, শ্রাবণী সবসময় বসে আছে তোমাদের জন্য। যেদিন তোমরা বলবে আমি সেদিনই তোমাদের জন্য আড্ডাঘর খুলে দেবো। আমি তো আমারও ঠিক তাই। আজকে যদিও আমি রবীন্দ্রসঙ্গীতের ধারে কাছে ঘেঁষিনি, গানের সুরের আসনখানি পাতি পথের ধারে, আমার ঘরও পথের ধারেই আছে, আমি একটা পথের ধারেই গান নিয়েই বসে আছি। চলো আজকের আমাদের অনুষ্ঠানে
আজকের অনুষ্ঠানের শেষ গান লালন ফকিরের তপতিদি আজকের মতো। হ্যাঁ, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে, জন্ম ভরে এক বেদনা, জন্ম ভরে এক বেদনা, এক বেদনা আমি দেখলাম না রে, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে। নরে চরে সাগরে দেখতে পাইনি এই নয়নে, নরে চরে সাগরে দেখতে পাইনি এই নয়নে, হাতেরও কাছে যান ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যান ভবেরও হাট বাজার, ধরতে গেলে হাতে পাইনি তারে, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে। সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি, সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি, জল কি উতারন মাটি কি পবন, জল কি উতারন মাটি কি পবন, কেউ বলে না আমায় নির্ণয় করে, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা, আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা, লালনো বলে পর মনেতে পরমেশ্বর, লালনো বলে পর মনেতে পরমেশ্বর, আমি দেখলাম না রে, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে, জন্ম ভরে এক বেদনা, জন্ম ভরে এক বেদনা, এক বেদনা আমি দেখলাম না রে, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে, আমার ঘরখানায় বিরাজ করে। অপূর্ব অপূর্ব। এদিকে চৈতালিদি লিখছে লালনের অল্পশ্রুত গান খুব সুন্দর, আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হবে। সোনালী লিখছে যে শ্রাবণী তোমার জন্য অসাধারণ প্রোগ্রাম দেখতে পেলাম, শেষ হয়েও হলো না শেষ, ভালো থেকো। শিবানীদি লিখছে যে কেয়া বাত, সত্যি কেয়া বাত দিদি, আবার আসবে, আমার এটা তোমার উপরে অধিকার, আমি তোমার বলতেই পারি আবার আসতে হবে। এবারে আমি নাটকের গান আরো তোমার শ্রুতি নাটক তোমার সব পরের বার শুনবো। সোমা আর জ্যোতির্ময় আরেকবার সামনে এসে আমাদের দুজন সঙ্গতকারী, ওরা দুজন পিছন থেকে এত ভালো সঙ্গত করলো, ওদেরকে আরেকবার দেখিয়ে দাও, ওই জন্যই বলছি ওরা আরেকবার এসো, ওদেরকে আরেকবার দেখিয়ে দাও,
আয়, আমার ভাই ভাই বোনেরা সব এসে সব হ্যাঁ, আয়, দুজনের সোমাকে দেখতে পাচ্ছি না, সোমা কোথায় গেল? হ্যাঁ, এই যে এদের দুজনের অসাধারণ সঙ্গতে আজকে তপতিদি, আজকে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমরা শুনতে পেলাম। আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকল দর্শককে আর তোকেও শুভরাত্রি। শুভরাত্রি। ঠিক আছে, সবাই ভালো থেকো। সবাই ভালো থাকবেন। দারুণ অনুষ্ঠান হয়েছে তপতিদি। অনুষ্ঠান তোমার কেমন লাগলো বলো? ভালো লাগলো? ওরে বাবা, আমার তো ভীষণ ভালো লাগে। আমার তো গান গাইতে পারলেই ভালো লাগে, বললাম তো যে এখন তোমাদের কেমন লাগে, আমার তো গান গাইলে আমার ভালো লাগবেই, এখন তোমাদের আর বাকি লোকেদের কিরকম ভালো লাগাতে পারাটাই তো আমার কাজ না। নিজে নিজে গাইলাম, যা কিছু গাইলাম, লোকের ভালো লাগলো না সেই গানের তো কোনো মানে দাঁড়ায় না, না? অনুষ্ঠান শুনতে শুনতেই প্রায় 300-র উপরে ভিউ হয়ে গেছে, মানে 300-র উপর লোক তোমার লাইভ দেখেছে। বাহ, যাক, এটাও আমার বড় প্রাপ্তি। অনেকদিন পর এইভাবে এদের দুজনকে পাওয়া গেছে, না না এরা সবাই খুব ব্যস্ত, এদের কাছে পাওয়া গিয়ে আমার ভালো লেগেছে, যদিও গলাটা একটু ধরেছিল, কিছু করার নেই। আবার কবে আসবে আমাকে একটু আগে থেকে বলো, পরের বারের জন্য। নাটকের গান নিয়ে আসবো, আরেকটা দিক হবে। ঠিক আছে, আমাদের জানো তো এই শোন, আমাদের ওই বিহু গানটা আমাদের শেখায়নি এখনো, জানিস তো? এবার আমরা শিখবো। ঠিক আছে, ওটা পরে সামনে এলো। না না, ছেলে নেই তো, কাকে দিয়ে গাওয়াবো? ও আমরা ঠিক বৌদি গাইবো, আমরা গাইবো। ছেলে নেই না, তো ছেলে লাগে তো। পরের বার হবে। তোর সাথে কথোপকথনে না আজকে আরো কত কিছু আমরা শুনলাম। এত কথা তো অনেক সময় এত রিল্যাক্স মুডে বা এরকম করে কথা কম হয়, কারণ আমাদের প্রোগ্রাম প্রস্তুতি, একটা রিহার্সাল, প্র্যাকটিস, অনেক কথা তখন মাথায় আসে না। তো আজকে তোর সাথে কথা বলতে বলতে আরো অনেক কথা বেরিয়ে এলো। থ্যাংক ইউ তোকেও, অনেক থ্যাংক ইউ। তোর জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি। ভারে অনেক জিনিস তো রেখে দিয়েছি, কিন্তু আমাদের অনেক জিনিস তো আমরা জানতে পারলাম আজকে আবার। চলো, আমাদের অনুষ্ঠান শেষ হলো। ভালো থাকিস।